কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় একজন নিহত, শুধু শব্দ করা ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলছে আইএসপিআর। জুনের মধ্যে স্থানীয় নির্বাচন অসম্ভব, টার্গেট জাতীয় সংসদ নির্বাচন, জানালেন সিইসি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাদের ধৈর্যের সাথে দায়িত্ব পালনের আহ্বান, বল প্রয়োগে সতর্ক থাকার নির্দেশ সেনাপ্রধানের। সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় মূল কাজ বিঘ্নিত হবে মন্তব্য তারেক রহমানের। খুলনায় 16 বছর পর বিএনপির সম্মেলন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা, ব্যর্থতার কথা স্বীকার করলেন আইন উপদেষ্টা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে 237 রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ, জয়ের ধারা ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে পাশের সমিতিপাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্ত আকস্মিক হামলা চালিয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 24 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, সংঘর্ষের কারণ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুপুর 12টার দিকে এই ঘটনায় শিহাব কবির নামে একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি সমিতিপাড়া 1 নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে। এ বিষয়ে আইএসপিআর-এর অন্য একটি বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনীর গুলিতে কেউ মারা যাননি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্যরা বাহিনীর নিয়ম অনুযায়ী ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয়দের ওপর কোনো তাজা গুলি ছোড়া হয়নি। চলতি বছরের জুন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কমিশনের মূল লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা। এছাড়া ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম কমিশন হাতে নিয়েছে সেটি শেষ হতেও জুন পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। 24 ফেব্রুয়ারি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে জুনে সম্ভব। সেটি সম্ভব হবে যদি 16 লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন 35 লাখ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করা হয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে। সুতরাং চূড়ান্ত ভোটার তালিকা না হলে আমরা নির্বাচনের জন্য তো প্রস্তুত হতে পারছি না। তিনি বলেন, আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এমন পরিস্থিতির মধ্যে স্থানীয় সরকার কমিশনের সুপারিশ তাদের একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলে মন্তব্য করেছেন সিইসি। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 24 ফেব্রুয়ারি দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। এ সময় কাজ দীর্ঘায়িত হওয়ায় সেনাদের ধৈর্য ধরে রাখতে ও পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য কাজ করার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, যেটুকু না করলে নয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে। সংস্কার নিয়ে অবান্তর আলোচনা করলে মূল কাজ বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। 24 ফেব্রুয়ারি সোমবার দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খুলনা সার্কিট হাউস ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর 1:30টায় কথা বলা শুরু করেন তারেক রহমান। তিনি বলেন, আমরা সংস্কারের কথা বলছি, কিন্তু সংস্কার নিয়ে যদি প্রতিনিয়ত অবান্তর আলোচনা করতে থাকি তাহলে আমাদের যে মূল কাজগুলো অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা সেটা হবে না। দেশের মধ্যে স্থিতিশীলতা আনতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেটের দিকে নজর দিতে হবে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই কাজগুলো যদি না করি তাহলে এই দেশকে রক্ষা করা যাবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা করেছেন বিক্ষুব্ধরা। 24 ফেব্রুয়ারি বেলা 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগুতে থাকে। তবে বেলা 3টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে, তবে পুলিশের বাধার মুখে সামনে সচিবালয়ের দিকে এগুতে পারেনি। পরে রাস্তায় বসে স্লোগান দেন আন্দোলনকারীরা। এদিন দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই, তবে চেষ্টা এবং আত্মজিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচেষ্টা আছে, তাড়না আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউবি অধিনায়ক মিচেল স্টার্নার। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল 3টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 236 রান তুলেছে বাংলাদেশ। ভারতের কাছে 6 উইকেটের হার দিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। যে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক পাকিস্তানকে 60 রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এবারের আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে সেমির পথে এগিয়ে থাকতে চায় আরও। এই গ্রুপের আরেক দল ভারত এরই মধ্যে টানা 2 জয়ে সেমির পথে 1 পা দিয়ে রেখেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।